তো আজকে একটা নতুন একটা ইউনিক আইটেম বানাবো। ইউনিক আইটেমটা কি? কাতলা মাছ নেই আজকে। আজকে এনেছি রুই মাছ, পাকা রুই মাছ। আর এরকম মোটা মোটা রুই মাছটা বললো 16 থেকে 17 কিলো ওজন বলে রুই মাছটার। যাই হোক, এরকম মোটা পেটি দেখতে পাচ্ছ, এইরকম মাছের আমরা বানাবো আজকে রুই ভাপা। চলো কীভাবে বানাবো। প্রথমে রুই মাছটাকে লেবু আর নুন দিয়ে ম্যারিনেট করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি নুন, এবার দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এটা কিন্তু ম্যারিনেশন হচ্ছে না, এটা কিন্তু জাস্ট আমরা ধুয়ে নেব নুন আর লেবু দিয়ে, যাতে কি মাছের যে একটা হালকা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর তোমরা পাবে না, দারুণ হবে তার। যাই হোক, এই নুন আর লেবুতে এটাকে খানিকক্ষণ মতো 10 মিনিট মতো আমরা ভিজিয়ে রেখে দেবো, তাতে মাছের আঁশটানি গন্ধটা চলে যাবে। তারপরে স্টেপটা কী আছে সেটা দেখো। মাছটা ওখানে 10 মিনিট হতে হতে আমরা এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, আর আছে ধনেপাতা, আর এখানে আছে টক দই, কাঁচা লঙ্কা। এর আগে একবার এর মধ্যে কাঁচা লঙ্কা আর তোমার ধনেপাতার একটা পেস্ট করা হয়েছিল, যার জন্য একটুখানি ডিসকালার লাগছে। তো যাই হোক, এগুলোকে ধুয়ে নেওয়া আছে, এগুলো দিয়ে দেবো আমরা মিক্সির জারে। টক দই তো দিয়েই দিয়েছি দেখতে পাচ্ছ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর তোমার এই আমাদের ধনেপাতা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি সাদা সর্ষে দিয়ে দিলাম। আর দেবো এর মধ্যে সামান্য একটুখানি কাঁচা সর্ষের তেল, সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে মিক্সির ঢাকনাটা আটকে আমরা এটাকে পেস্ট করে নেব। মোটামুটি 10 মিনিট হয়ে গেছে, আর এইগুলোকে আমরা তুলে নেবো। এবার একটু জল দিয়ে ধুয়ে এগুলোকে তুলে নেব। তো মোটামুটি মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, আর যেহেতু নুন আর লেবুটা কিন্তু অলরেডি চলে গেছে ওর মধ্যে থেকে, সামান্য একটুখানি আমরা নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে, একদম যত সামান্য টেস্ট অনুযায়ী। আর এবার দিয়ে দেবো আমরা এর মধ্যে একটুখানি সামান্য হলুদের গুঁড়ো। আর যেহেতু পাকা রুই, তার জন্য একটুখানি আদা রসুনের পেস্ট আমরা ব্যবহার করছি। আর এই পেস্টটা কিন্তু কেনা পেস্ট, কোনো ঘরে বাটা না, এটা কেনা পেস্ট। ডাবরের হোমমেড যে জিঞ্জার গার্লিক পেস্ট হয় সেই পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু সর্ষের গুঁড়ো, যেটা সানরাইজের গুঁড়োর প্যাকেট যেটা থাকে সেগুলো দিয়ে দিলাম। সব ব্র্যান্ড বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। মোটামুটি সর্ষের গুঁড়ো 2 চামচের মতন দিয়ে দিলাম। নুন তো দেওয়াই আছে, সামান্য একটুখানি লেবু একটুখানি দেবো, জাস্ট হালকা করে দেওয়া হয়ে গেল। আর এবার যে বেটে রেখেছি যে মশলাটা আমরা, সেই মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। মশলাটা দেওয়া হয়ে গেল, দিয়ে এবার সুন্দর করে আমরা এটা মাখিয়ে নেব। আর এটাকে মেখে মোটামুটি আমরা 15 থেকে 20 মিনিট রেখে দেবো। যত মাখা থাকবে, মানে যত ম্যারিনেট হবে, তত জিনিসটা আরও সুন্দর হবে। মানে যতক্ষণ ধরে ম্যারিনেশনটা করে রেখে দেবেন তত সুন্দর আরও ভালো হবে। এটা ফার্স্ট টাইম কিন্তু আমি ট্রাই করছি, কোনো আগে থেকে কিন্তু বানিয়ে টেস্ট করেছি এরকম কোনো ব্যাপার নেই। একবারে ডিরেক্ট এইভাবেই কিন্তু বানিয়ে দেখছি প্রথমে কেমন হয়। অবশ্যই ভালো হবে আশা করি। যাই হোক, এই মাখামাখি হয়ে গেল রুই মাছগুলো এর মধ্যে। ব্যাস, এটা ম্যারিনেট করে রেখে দিই। আর এর মধ্যে লাগবে এখন সর্ষের তেল। এই ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো আমরা। ব্যাস, আর কিন্তু এর মধ্যে কোনো তেল যাবে না, এটাতেই একবারে বসিয়ে দেবো। তো যাই হোক, এইভাবে থাক, মাখানো থাক। 20 মিনিট পর ফিরে আসছি। তো একদম কড়াই কিন্তু গরম হয়ে গেছে, আর অল্প একটুখানি তেল দিয়ে কড়াইটা একটুখানি গ্রিস করে নেবো হালকা করে। কড়াইটা গ্রিস করা হয়ে গেছে, আর সামান্য একটুখানি কালো জিরে ফোড়ন দেবো আমরা এর মধ্যে। একটু হালকা করে নাড়াচাড়া করে নিলাম কালো জিরেটা। আর এর মধ্যে দিয়ে দেবো আমাদের ম্যারিনেট করা রুই মাছটা, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মাছটাকে এর মধ্যে আমরা দিয়ে দেবো। আর তোমরা হয়তো বলবে যে গুরুদা ভাপা হচ্ছে, ভাপা কড়াইতে কেন করছো? কড়াইতে করছি, তোমরা চাইলে টিফিন বক্সেও করতে পারো। আর চাইলেও যদি তোমরা
পাতুরির মতন করতে চাও তাহলে পাতুরির মতনও করতে হবে, কিন্তু কথা আছে, পাতুরির মতো যদি করতে হয় তাহলে কিন্তু এর মধ্যে আরও দু একটা জিনিস ইনগ্রেডিয়েন্টস দিতে হবে। সেই জিনিসগুলো কিন্তু যখন পাতুরি করবে তখনই বলবো, বাট এখন বলবো না। আর যদি কেউ জানতে চাও তাহলে বলবে, জিজ্ঞেস করবে, আমি বলে দেবো। যাই হোক, এইভাবে জিনিসটাকে একদম ধিমি আঁচে রেখে আমরা মাছটাকে কমপ্লিট করব, একদম ভাপার মতো, একদম মাখা মাখা হবে। আর এই যে কাঁচা ভাবটা একটু হালকা রয়েছে, যে পেঁয়াজটা দিয়েছি যার জন্যই কিন্তু কড়াইতে দেওয়া আছে, পেঁয়াজ দিয়েছি, একটু আদা রসুন দিয়েছি, যার জন্য কড়াইতে দেওয়া। আর নয়তো কিন্তু টিফিন বক্সে দিতাম, যদি পেঁয়াজ আর ওই আদা রসুন না দিতাম, তাহলে টিফিন বক্সেই দিতাম, তাহলে কিন্তু দারুণ লাগতো। যাই হোক, এইভাবে আমরা ভাপাটা আজকে বানাচ্ছি, আর এটা একটু বেশ মাখা মাখা টাইপের হবে। বাকি যে গ্রেভিটা আছে একটু হাত দিয়ে কাচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিই, ব্যাস দেওয়া হয়ে গেছে। এইবার আমরা এটাকে সুন্দর করে ঢেকে দেবো, চল দেবো বন্ধুরা। এবার ঢাকনাটা দিয়ে দিলাম, আর দিয়ে ধিমি আছে মোটামুটি 5 থেকে 7 মিনিট অপেক্ষা করব। আর মাঝে মাঝে কিন্তু একটুখানি হালকা করে নাড়িয়ে দিতে হবে, ব্যাস তাহলেই কিন্তু রেডি হবে। আর রেডি কীভাবে কী হচ্ছে সবটাই দেখাচ্ছি। আর লাস্টের লোভনীয় জায়গাটা কিন্তু দেখার জন্যে অবশ্যই কিন্তু দেখতে থাকো পুরোটা। এবার আমরা ঢাকনাটা একটু তুলে দেখব যে মাছটা কেমন কি হয়েছে। তো ঢাকনাটা সরিয়ে দেখলাম, মোটামুটি দেখতে পাচ্ছ গ্রেভিটা এরকম অবস্থা। হালকা করে একটুখানি নাড়িয়ে দিতে হবে, যেগুলো তলায় লেগে লেগে যায় তার জন্য একটু হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে এটাকে। দেখো সুন্দর রুই ভাপা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আর সামান্য একটুখানি কাঁচা সর্ষের তেল এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম, আর পরিবেশন করার সময় কিন্তু একটু ধনেপাতা দিয়ে দেবো, ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে। একদম মিনিট 4-5 মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায় এই রকম রুই ভাপা। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে, আমি যেটা একটুখানি স্বাদে টেস্ট করে দেখলাম। যাই হোক, এটা গরম গরম ভাতের মধ্যে সার্ভ করতে হবে রুই ভাপা। আর রুই ভাপা খেতে হলে কিন্তু এরকম বড় রুই সাইজের রুই, পাকা রুই দিয়ে করতে হবে, বা তোমরা চাইলে কাতলা মাছ দিয়ে করতে পারো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ রুই ভাপা কিন্তু একদম তৈরি, একদম দারুণ দেখতে হয়েছে, এবং একদম গা মাখা মাখা গরম ভাতে কিন্তু একদম জমে যাবে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু ভালো লাগলে বাড়িতে বানাও, আর খেয়ে টেস্ট করে বলো গুরুদা কেমন হয়েছে বলো কিন্তু। যাই হোক, তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, আর যা গরম পড়েছে বেশি বেশি করে জল খেয়ে সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, টাটা।